আমি সিসিটিভি থেকে দুটো ক্লিপ পেয়েছি। প্রথমটা সুজাভিদকে ওয়াটারি হল থেকে বের করে নিয়ে যাচ্ছে, আর অন্যটা হাসপাতালে নিয়ে যাওয়া। তারা তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। যথেষ্ট। সে রাতে যা হয়েছিল তা পরিষ্কার। প্রশ্ন হচ্ছে এই যে মামলাটা আপনি নেবেন নাকি নেবেন না? অবশ্যই হ্যাঁ, 1 কোটি টাকা, 1 টাকাও কম নয়। ভালো। আমি আমার গ্যাং এবং আমার নিজের সম্মান, ভবিষ্যতের ভর আপনাকে দিচ্ছি। তবে 1 সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে, অন্যথায় আমি তোমাকে ছাড়বো না, ওরাও আপনাদেরকে ছাড়বে না। তাই হ্যাঁ বা না? হ্যাঁ অথবা না। এটা একটা লকরুম কেস, জুটাস উইন্ডো আছে। ঠিক। জাপান, তালাবন্ধ ঘর, জালি যুক্তি এবং মাফিয়া। হ্যাঁ, একই ধরনের বিভিন্ন উপাদান, একমাত্র উপন্যাসেই হবে। হ্যাঁ, আমরা সহকারী বললেন তাই আমরা নিচ্ছি। ঠিক আছে, শেষ প্রশ্ন। তোমার 3টে প্রশ্ন হয়ে গেছে, চলো যাই। ঠিক আছে, তোমার একটা ফ্রি দেওয়া হবে। আপনি কি তাকে খুন করেছেন? আপনি তাহলে কি বলছেন? আমি তোমাকে এখানে ডাকতাম না যদি আমি খুন করতাম, শুধু ওকে ডাকতাম। আপনি কি বলতে চাইছেন? আপনি কি আমাকে অপমান করছেন? মাফ করবেন, আমি তোকে বলছি যদি তুই এখানে না থাকতিস তাহলে আমি দেখিয়ে দিতাম আমি কি জিনিস। এটাই শেষ সিসিটিভি ক্যামেরা। এমন প্রকৃতি ঘেরা জায়গা। আর সেটাই সন্দেহজনক। চলে আসো, চলো গিয়ে দেখি। যদি আমরা দুজন মিলে কাজ করে মামলার সমাধান না করতে পারি। তাহলে এটা মানুষের কাজ হতে পারে না। কি যে বলো তোমরা, আর একটু হলে চুমুই খেয়ে নিত। চলো, ডিল কিন্তু। দেখলেই বিশ্বাস হয়। কি কি বলছো? অপরাধের দৃশ্য কোথায়? এই সেই জায়গা? ছিন্নভিন্ন পর্দা, রক্তের দাগ আর আঙুলের ছাপ কোথায়? এখানে রক্তের দাগ আর আঙুলের ছাপ কোথায়? পুলিশ সবকিছু সংগ্রহ করার পর পরিষ্কার করে ফেলে। এই যা। আপনারা জাপানিরা পরিষ্কার করার জন্য পাগল। আর কিছুই তো বাকি নেই, তাহলে আমরা কি করছি? অপরাধের দৃশ্যে ছবি দেখে আমাদের আরো অনুপ্রেরণা যোগাবে, তাই না? অন্য কোনো তথ্য যা আমি দেখিনি। আমার আপনার সাথে তাল রাখা প্রয়োজন। অন্য প্রতিযোগিতার জন্য সময়। যাই হোক, এসব ছেড়ে বলুন কি পেয়েছেন আমাকে। রক্তের স্প্ল্যাটার একটা বিচ্ছিন্ন পেটের ধমনী নির্দেশ করে। আমার চাক্ষুষ পরিদর্শন অনুযায়ী রক্তপাতের পরিমাণ 300 সিসি ছাড়িয়েছে। হাসপাতাল 25 কিলোমিটার দূরত্বে, তাই হেমারেজিক শক থেকে মৃত্যু হতেই পারে। একটা ঘর সম্পূর্ণ তালাবন্ধ, তৃতীয় ব্যক্তি ঢোকা বেরোনোর সম্ভাবনা বাদ। এখন এই 2 কাপ চা নিয়ে আলোচনা করা যাক, যা আমি দেখতে পাচ্ছি না। আর দুটোতেই উচ্চ পরিমাণে জিএইচবি ছিল। একমাত্র সন্দেহভাজন হলেন পরিচারিকা ইয়োশিমোতো ইউকি। পরের দিন সকালে তার অ্যাপার্টমেন্টে তার দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। চুপ করানো হয়েছে। সুইচাইভিটের শরীর কেমন? কিছু জিএইচবি পাওয়া গেছে। ওয়াতানাবে মাসারু কেমন? ওই ওষুধটা 6 ঘন্টার বেশি তো মানব দেহে থাকবে না, তাই পরীক্ষা করার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তাই হয়তো ও মিথ্যে কথা বলছে। সে হয়তো কখনো চাই খায়নি। মৃতরা জীবিতদের চেয়ে বেশি সত্যি বলে ফেলে। ও খামে রেজা তত্ত্ব অনুযায়ী সরল যুক্তি অপ্রয়োজনীয়ভাবে জটিল করা উচিত না। আপনি মৃত না জীবিত বিশ্বাস করতে চান? অবশ্যই মরতো না সে, যদি সে আত্মহত্যা করে। একটাই সন্দেহ আছে। কি? সুইচাইভিট যেখানে পড়েছে ওর নিচে বিচ্ছিন্ন কাঁচ রয়েছে, যা ইঙ্গিত করছে যে কাঁচের পর্দা ভেঙে যাওয়ার পর তিনি অজ্ঞান হয়েছিলেন। কিন্তু মাসারুর নিচে কোনো ভাঙা কাঁচ ছিল না। কাঁচের পর্দা ভাঙার আগেই ও বিধ্বস্ত। সে কি পর্দা নামিয়ে দেয়নি? কিভাবে যে ঘটলো? সত্যি কি তৃতীয় ব্যক্তি ছিল? এটাই হবে সবচেয়ে যুক্তিসহ ব্যাখ্যা। কিন্তু এই নির্দিষ্ট স্থানে তৃতীয় ব্যক্তির উপস্থিতি অসম্ভব। আমরা কি কোনো ভুলভাল কথা বলছি? তাই বলে ওয়াতানাবে মাসারুকে বিশ্বাস করছেন কেন? এবং তার হত্যার উদ্দেশ্যটাও খুব মানে ওই এলাকার উন্নয়নের সত্ত্বেও আগেই তার পকেটে ছিল। তাহলে তার হত্যার কারণটা কি হবে? মাথা কাজ করছে না। কেসটা দেবতাদের হাতে তুলে দেওয়া উচিত। ডাউজিং রড পার্থিব বিষয় পরিষ্কার করে। এটা হলো দেবতাদের অস্ত্র। চল।
আমি বুঝতে পেরেছি খুনি টেবিলের তলায় লুকিয়েছিল। সেখানে একজন মানুষ কিভাবে লুকিয়ে থাকতে পারে? তারা নিশ্চয়ই অন্ধ ছিল না। তুই ভুলে যাস না, জাপানিদের কিন্তু এটা একটা বিশেষ পেশা বলা হয়, নিনজা। হত্যাকারী নিশ্চয়ই একজন নিনজা হতে হবে, যে বিষ দিয়ে টেবিলের নিচে লুকিয়ে যায়। ওরা দুজনেই চলে যাওয়ার পর তারপর কাঁচের দরজা ভেঙে দেয়, তারপর ছুরি দিয়ে আঘাত করে, তারপর তিনি মাশরুম হাতে রেখে গেলেন। অন্য সবাই রুমে ঢোকার আগে সে নিজেকে লুকিয়ে ফেললো। আমার অনুমান সঠিক। এরপর অবশ্যই আমার অস্কার পাওয়া উচিত। হয়তো ডাউজিং রড টেবিলের দিকে ইশারা করছিল না, কিন্তু ছবির একটা বিশদ আমাকে বরং কৌতূহলী হিসাবে আঘাত করেছে। এই পিতলের গয়নার ঠিক পাশেই পড়েছিল মাসারুর হাত, অজ্ঞান হওয়ার আগে। ও নিশ্চয়ই ছুঁয়েছে। ওয়াতানাবে মাসরু। পিতলের টুকরোটির অক্সাইড স্তরে ধাতব স্ক্র্যাচ রয়েছে, হ্যান্ডেলিং এবং স্ক্র্যাচেস। শুধুমাত্র একটা সম্ভাবনা নির্দেশ করুন। এটা একটা আঘাতকারী অস্ত্র। যদি আমার অনুমান সঠিক হয়, সুচ আইভিটের মাথার বাঁ দিকে একটা ক্ষত হওয়া উচিত। এর মানে ওয়াতাবে মাসারু মিথ্যা বলছেন। তিনি ওকে হত্যার চেষ্টা করেছিলেন। এই প্রমাণ পুলিশকে দিলে তিনি দোষী সাব্যস্ত হবেন। তার চিকিৎসা প্যারোল পেতে অনেক চেষ্টা করা হয়েছে। তাহলে এই নতুন প্রমাণ তাকে আবার জেলে পাঠাবে। এই, আমাকে ওটা দে। আমাদের মালিককে ভুলে গেলে কি করে? সত্যই আমার বস। হট। সত্যি সত্যি বলছি, 1 কোটি টাকা ভাই। তুই সবচেয়ে বড় লোক নোস, 1 কোটি কম নয়। ও আমাদের যত টাকাই দিক না কেন, খুনি কেবল খুনি। কি সুন্দর দাদু।送你送到小村外，有句话儿要交代。 আমায় মারলি? তোমার স্নায়ুগুলো উত্তেজিত হচ্ছে। হঠাৎ অ্যাড্রিনালিন এবং ক্যাটেকোলামাইন ছুটে যায়। কিছু অঙ্গের কোষগুলো দ্রুত বৃদ্ধি হয়। দ্রুত বেড়ে যায় কিছু অঙ্গ। তোমার চামড়া। তুমি লজ্জা পাচ্ছ? তোরা এখনই কি গানটা শুনলি? একটা পুরনো গান। গাধা। ইনি কোবায়াশি আন্না, সুয়ের সিনিয়র সহকারী। তুমি তো চীনা ভাষা বলতে পারো, তোমার দরকার নেই। মিস কোবায়াশি, এটা লাগান, এটা খুব সহজ। এখন আমার কথা বলতে কোনো অসুবিধে নেই। আমি জানি তুমি কে। সত্যি? আমি কি সত্যি জাপানেও বিখ্যাত? আজকে আমি সন্ন্যাসীদের আমার গুরু সু চাইভিটের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি। বছরের পর বছর আমি ওনাকে বাবা হিসেবেই চিনে এসেছি। আমার সমবেদনা মিস কোবায়াশি। যদি কাঁদতে চাও আমার কোলে বসে কাঁদো তুমি, যত খুশি কাঁদো তুমি আমার কোলে। আমাকে আমাদের বাবার জন্য কিছু করতে দিন। খুব দ্রুত অপরাধীকে ধরতে আমাদের আপনার সাহায্য দরকার। কিছু মনে করবেন না। কি হয়েছিল সেই রাত্রে? এটা এমন কি প্রয়োজন হয়ে পড়েছে তোমার জানার? ওটা ওয়াতানাবে মাসারু করেছে। খুব নিশ্চিন্ত দেখাচ্ছে। ওই রাতে ওই ঘরে আর অন্য কেউ ছিল না। ভীষণ জোরে একটা আওয়াজ শুনে আমি প্রথম দৌড়ে ভেতরে যাই। সভাপতি! আরে কে মারলো? কি আমাদের বসকে কে মারলো? কে মারলো? চুপ করুন আপনারা, আগে ওনাকে বাঁচানোর চেষ্টা করুন। মিস্টার সুচাইভিট, মিস্টার সুচাইভিট, ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে এখনই। এবং মিস্টার প্রেসিডেন্ট মারা যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে ওয়াতানাবে মাসারু তাকে ছুরি মেরেছিল। ঘুমাবেন না মিস্টার সুচাইভিট। মাসারু ওয়াতানাবে, তুমি প্রতিশোধ নিও। মিস্টার সুচাইভিট, মিস্টার সুচাইভিট। মিস্টার ট্যাং শুনুন, আপনি তো এই চায়না টাউনের 1 নম্বর গোয়েন্দা। এই জঘন্য অপরাধ থেকে মুক্ত হওয়ার জন্য সাহায্য করছেন। ওই রাতে আপনি জানেন আমার সাথে কি হয়েছিল? একজন মানুষকে হত্যা করা ছাড়া আর কি করেছেন তিনি? ওই রাত এত সুন্দর সেক্রেটারি মিস্টার সু আপনাকে কত বেতন দেয়? হ্যাঁ, আমার জন্য কাজ করুন, আমি বেতন চেক দ্বিগুণ করে দেব। কোবায়াশি, মনে হচ্ছে মিস ওয়াতানাবে আপনাকে সত্যিই পছন্দ করেন। আপাতত আমাদের ছেড়ে দিন।
সরোজ, ও একটা জানোয়ারের থেকেও খারাপ। তবু আপনি তাকে সাহায্য করছেন, টাকা ছাড়া আর কিচ্ছু দেখতে পান না, তাই না? কে বলেছে আমি টাকার জন্য এটা করি? আমি তো শুধুমাত্র ঘুষ খাওয়ার অভিনয় করছিলাম যাতে আমি ভেতরে ঢুকতে পারি, বুঝেছো? এবং সমস্ত অপমানের পর আমি প্রমাণ পেয়েছি যে পুলিশ উপেক্ষা করেছে। এটা কি? আমরা যা চেক করেছি তাতে প্রমাণিত এটা দিয়েই আক্রমণ করা হয়েছিল। যদি আমরা তার মাথার ক্ষতস্থান দেখতে পেতাম তাহলে এটা একেবারে হাতে নাতে প্রমাণ হয়ে যেত। জ্যাক যা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রমাণ পুলিশের দ্বারা পরিচালনা করা উচিত। তানাকা নাওকি জাপানের ইতিহাসে সর্বকনিষ্ঠ সিনিয়র সুপারিনটেন্ডেন্ট। তিনি 100% কেস ক্লিয়ার রেট বজায় রেখেছেন। মানুষ তাকে পুলিশ পিডিসি বলে। আমি দুঃখিত। আমার জন্য এটা খুঁজে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ওয়াতানাবে এবার পালাতে পারবে না, বুঝে? হ্যাঁ, তাই গোয়েন্দা। জাপানি গোয়েন্দা, চীনা গোয়েন্দা। চিত্তাকর্ষক। তবুও ক্রাইম মাস্টার শুধুমাত্র বাচ্চাদের জন্য যারা গোয়েন্দা উপন্যাস কিংবা সিনেমা পছন্দ করে। আমি এখানে আইন, এবং বলে দিচ্ছি যেখানে আপনার থাকা উচিত নয় সেখানে কখনো আসবেন না, তাহলে গ্রেপ্তার করব, বুঝলে? চলো যাই। আপনি একেবারে ব্যর্থ হতে চলেছেন, কিন্তু আপনি এখনো জাপানিদের পাশে আছেন। কি বলতে চাইছেন? ওয়াতানাবে আপনার পক্ষে সহজ হবে না যদি সে জানে নতুন প্রমাণ পুলিশের কাছে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যদি আমাদের সঙ্গে কাজ করেন, আমি কথা দিচ্ছি আপনি জীবিত চীনে ফিরে যাবেন। তোমরা আমাদের ঠকাতে চাইছো? আমরা হারতে যাচ্ছি এমন তো নয়। তাই একটা দিক বেছে নিন। আমি কিন্তু তোমাদের জন্য ট্রেনের টিকিটটা বুক করেছি বলে দিলাম। আমি দুটোই করতে পারি। দরকার নেই, আমরা হেরে গেলে তাই হবে। ফাইন, আমি দেখব কিভাবে ওয়াতানাবে তোমাকে মেরে ফেলবে।记着我的情，记着我的爱，记着有我天天在等待。 পুরোনো গান আবার চলছে। তাহলে তো তুইও শুনেছিস। কাঁথা বোকা। এখন কি করব? ওয়াতানাবে কি আমাদের উপর চটে যাবে? মনে হচ্ছে সে চটবে। তাই এখন দুটো রাস্তা আছে, হয় এখান থেকেই বাড়ি চলে যাও, নয়তো কেস সলভ করো। জীবিত আমাদের যা বলে না, মৃতেরা বলে। দয়া করে আমাকে আবার নার্সের পোশাক দিবি না। মহিলার মতো পোশাক পরে আমার অসুবিধা হয়। তুমি এবার লাশ হবে। কি আমি লাশ হব? কিভাবে যেটা দিয়েছি সেটা postmortem কর। হয় জানো? আরে তুমি তো ভয় দেখিয়ে দিয়েছিলে আমাকে। আরে এত ভীতু হলে কি করে কাজ করবি বলতো? এগুলো সব সিনেমায় দেখায়, এর কোনো অস্তিত্ব নেই। ওদের মধ্যে কেউ কেউ আজকে রাতে তো ওমাকে দেখতে আসবে বলে দিলাম। দারুণ খেতে, নুডলসটার জন্য বিরিয়ানি। আমরা এখানে আপনারা? নতুন একটা ডেলিভারি এসেছে, দেখে নাও। খুব কুৎসিত। কুৎসিত ছাড়া আর কি হবে? শুনুন, ওই ঘরে আলোগুলো কাজ করছে না, ভয় পেলে ঠাকুরের নাম নেবেন। ঠিক আছে।
আমি প্রায় শ্বাসকে মরে যাচ্ছিলাম। ময়নাতদন্তের নতুন রিপোর্ট রেডি হয়েছে? এই যে অফিসার তানাকা, যা ভেবেছি, সুচাইভিতের মাথার বাম পাশে একটা ক্ষত রয়েছে। এখন আমরা আবার গ্রেপ্তারি পরোয়ানা আবেদন করতে পারি। হ্যাঁ স্যার। অস্বাভাবিক কিছু? না স্যার। ওই মোড়টা একটু দেখবো। হ্যাঁ, এইদিকে আসুন। আমি এখানে কি করব? তুমি কি আমাকে মেরে ফেলতে চাইছো? কিন্তু আমি তোমার মামা হই, তুমি আমাকে মেরে ফেলবে। আমি তোমার আসল মামা। সুচাইভিটের লাশটা আমি নিজেই দেখতে চাই। বুঝেছি। অন্য কোথাও যাওয়া যাক। চেক করা যাক। হেই, পেয়েছি। সভাপতি হালকা কেন? কারণ মৃতদেহ হালকা হয়ে যায়। গাধা কোথাকার। গাধা গাধা। আপনারা দুজন এখানে কি করছেন?